এখন আমাদের চ্যালেঞ্জ জ্বালা বড় অন্তর জ্বালা। আমরা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাব, তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে। আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপট ও বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য দিয়ে এই মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভারতের কলকাতায় অবস্থানরত অবস্থায় বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই, কি বলেছে না, শেখ হাসিনা তো বসে আছে। তিনি জানান, জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর 3 মাস ধরে তিনি বাসা বদল করে আত্মগোপনে ছিলেন এবং শেষ পর্যন্ত 2024 সালের নভেম্বরে নিরাপদে দেশ ছেড়েছেন। ছাত্রদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা সেদিন এসেছিল আমাদের বাসাবাড়ি আক্রমণ করতে, অনেকে ভাঙচুর, লুটপাট করেছে। এটা বিভৎস অবস্থা। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যারা নিজেদের অদ্যুত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে তার জবাব তারাই। তিনি জানান, 5 আগস্ট সংসদ ভবন এলাকায় নিজ সরকারি বাসভবন ছেড়ে কাছাকাছি আরেকটি বাড়িতে আশ্রয় নেন। সেই বাড়িও আক্রান্ত হলে স্ত্রী সহ তিনি বাথরুমে আশ্রয় নেন। তিনি বলেন, আমি নিরুপায় হয়ে বাথরুমে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। এক পর্যায়ে আন্দোলনকারীরা দরজা ভাঙার চেষ্টা করে। কাদের বলেন, আমার ওয়াইফ আমাকে জিজ্ঞাসা করলো কি করব। আমি বললাম খুলে দাও। দরজা খুলতেই আন্দোলনকারীরা বিস্মিত হয়ে পড়ে। পরে আন্দোলনকারীদের একটি অংশ কাদের ও তার স্ত্রীকে ইজি বাইকে তুলে নিরাপদ স্থানে নিয়ে যায়। ওবায়দুল কাদের বলেন, রাস্তায় লোকজনের ভিড় বেশি, আমার চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিয়ে যাচ্ছি। এই কথা বলে বিভিন্ন জায়গায় বুঝিয়ে আমাদের নিয়ে যাওয়া হয়। দেশ ছাড়ার আগে শেখ হাসিনা বা দলের কারোর সঙ্গে যোগাযোগ ছিল না বলেও উল্লেখ করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আমাকে বারবার বাসা পরিবর্তন করতে হয়েছে, অ্যারেস্ট হওয়ার ঝুঁকি ছিল। সেনানিবাসে আশ্রয়ের প্রসঙ্গে তিনি বলেন, ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে হবে এরকম কোনো ধারণা আমার ছিল না। তিনি প্রথম 2 দিন প্রাইভেট বাসায় আশ্রয় নেন। ভবিষ্যতে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে, দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইব কেমন করে? সবকিছুরই সূত্র হলো দেশ। দেশের মাটিতে বসেই আমরা যদি কোনো কিছু অনুশোচনা, ক্ষমা এসব বিষয় যদি থাকে, তাহলে অবশ্যই আমরা দেশের মাটিতেই আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে রাজনৈতিক চিন্তাভাবনা, তার প্রতিফলন অবশ্যই হবে।